আমার যখন গ্র্যাজুয়েশন শেষ হয় তখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। চাকরির জন্য আমি আমাদের ছোট টাউন ছেড়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেই। তখন শহরে যাওয়ার দুটি উপায় ছিল, একটি ছিল বাসে এবং অন্যটি ট্রেনে। আমি সাধারণত বাসে যাতায়াত করতে পছন্দ করি, কিন্তু বাসে করে শহরে পৌঁছতে কমপক্ষে 3 দিন লাগবে। তাই আমি বাসের পরিবর্তে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এটি আমার প্রথম ট্রেন জার্নি, বেশ মজার অভিজ্ঞতা হবে, আর আমি আমার বন্ধুদেরকেও এই জার্নি নিয়ে গল্প বলতে পারবো। তাই আমি আগে থেকেই আমার কিছু জিনিস শহরে স্থানান্তর করি। আমি আমার পিতামাতাকে বিদায় জানাই এবং নিজের হোম টাউন ছেড়ে চলে যাই। সাধারণত ট্রেনের ভিতরে অনেক গরম থাকে, যাত্রীদের ভিড়, চাপাচাপি এগুলোই শুনে আসছি। তাই আমি ট্রেন জার্নির ব্যাপারে সবসময় ভীতু থাকতাম। কিন্তু ট্রেনে উঠে দেখলাম তার ভিন্ন চিত্র। যখন আমি ট্রেনে উঠলাম মনে হলো এটি বাসেরই একটি বড় ভার্সন। পরিষ্কার, মসৃণ লেদারের সিট, আর এটি শীতাতপ নিয়ন্ত্রিত। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ট্রেনে ওয়াইফাইও আছে। আমি জানালার পাশে আমার সিটে বসলাম। ট্রেন যখন চলতে শুরু করলো আমি আমার সিটে বসে বাইরের মনোরম পরিবেশ উপভোগ করছিলাম। ট্রেন জার্নি এত দ্রুত আর সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এছাড়াও ট্রেনে অন্যান্য যাত্রী ছিল, তাদের কয়েকজনকে আমি চিনি। তারা একে অপরের সাথে কথা বলছিল, আমিও তাদের সাথে যোগ দিলাম। তারা এই ট্রেনটি নিয়েই কথা বলছে। একজন যাত্রী বলল, সত্যি তারা বেশ দুর্দান্ত কাজ করেছে। আমি যখন আমার টিকিট বুকিং করছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে তারা ট্রেনে এসি আর ওয়াইফাই ইনস্টল করেছে। এখন যাত্রা করার সময় আমি আমার ল্যাপটপে কাজ করতে পারি। এটা বেশ ভালো আপগ্রেড, যোগ করলেন আরেকজন যাত্রী। মানে সাধারণত ট্রেনে করে যেতে আমার ভালোই লাগে, তবে এই কাজটি তারা বেশ ভালো করেছে, স্ক্র্যাপ ইয়ার্ডে যাওয়ার চেয়ে ভালো। এই জাতীয় ট্রেন সচরাচর দেখা যায় না। আমি ভাবতে লাগলাম রেলগাড়িগুলো রিফ্র্যাবলিশ করার আগে কেমন থাকে। তাই আমি আমার ফোনটি বের করে এ নিয়ে গবেষণা করতে শুরু করলাম। আমি দেখতে পেলাম যে ট্রেনে এখন আমরা বসে আছি এটি আসলে অনেক পুরনো এবং এক সুনামধন্য ট্রেন। এটি বিখ্যাত খ্যাতিমান ব্যক্তি এবং পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। এমনকি স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জার প্রকোপের সময়ও এটি হাসপাতাল পরিবহন হিসেবে কাজ করেছিল। একসময় রাষ্ট্রপতির ব্যক্তিগত ট্রেন হিসেবে ব্যবহৃত হয়েছিল। সে সম্পর্কেও একটি গল্প আছে। ব্যাপারটি সত্যি খুব ইন্টারেস্টিং। এত পুরনো একটি ট্রেন যার সাথে এত ইতিহাস জড়িয়ে আছে, সেই ট্রেনে জার্নি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আমার সিটে ফিরে গেলাম, আবার বাইরে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে লাগলাম। কয়েক ঘন্টা পর আমরা আমাদের প্রথম স্টপেজে পৌঁছালাম। আমি নেমে কাছেরই একটি হোটেলে গেলাম এবং দ্রুত কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। 30 মিনিটের বিরতি রয়েছে, তাই আমার হাতে যথেষ্ট সময় আছে। আমি যখন খাচ্ছিলাম তখন দেখলাম ট্রেনটিতে আস্তে আস্তে যাত্রীরা উঠতে শুরু করেছে। আর ঠিক তখনই ট্রেনের জানালার পাশে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, স্যুট পরা, যার অনেকটা রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো মরা কই মাছের মতো। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যেভাবে সে আমার দিকে তাকিয়ে আছে সেটা দেখে আমার বেশ অস্বস্তি লাগতে লাগলো। আমি আর লোকটিকে নিয়ে ভাবলাম না। হয়তো ক্লান্তি আর ট্রেন জার্নির ভীতির কারণে আমি উল্টাপাল্টা ভাবছি। আমি খাওয়া শেষ করে আবার দ্রুত ট্রেনে উঠলাম। ট্রেন স্টেশনটি ছেড়ে শহরের দিকে যাত্রা শুরু করলো। আমি আমার সিটে ফিরে আসলাম। জানালা দিয়ে বাহিরের রাতের দৃশ্য দেখছি। শহরে পৌঁছাতে আরো কয়েক ঘন্টা বাকি, তাই আমি কিছুক্ষণ ঘুমাবো ঠিক করলাম। তাই আমি আমার ট্রাভেল বালিশটি মাথায় দিয়ে কম্বলটি টেনে ঘুমিয়ে পড়লাম। কয়েক ঘন্টা পরে আমি বেশ গরম অনুভব করতে শুরু করলাম। অদ্ভুত, আমি মনে মনে ভাবলাম, এত গরম কেন? এসি কি বন্ধ নাকি নষ্ট হয়ে গেছে? আমি বিষয়টা উপেক্ষা করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি অনুভব করছি যে আমার মুখ, ঘাড় এবং পিঠ ঘামে ভিজে গেছে। তাই আমি জেগে উঠলাম আর আমার মুখ থেকে ঘাম মুছতে লাগলাম। আর ঠিক তখনই আমি খুব অদ্ভুত কিছু লক্ষ্য করলাম। আমি দেখলাম পুরো রেলগাড়িতে আমি একা। তার চেয়ে বড় কথা, গাড়িটি সম্পূর্ণ ভিন্ন। সুন্দর লেদার সিটগুলো পুরনো জীর্ণশীর্ণ, জায়গায় জায়গায় ফাটল ধরেছে, সিটের ফোমগুলো বের হয়ে এসেছে, জানলাগুলো পুরো কাদা ময়লায় ঢাকা, আর পুরো গাড়িটা প্রচুর গরম।
আমি কন্ডাক্টরকে ডাকার জন্য উঠে দাঁড়ালাম চেইনটি টানার জন্য, কিন্তু দেখলাম সেটি ছিঁড়ে গেছে। আমি এখানে এলাম কি করে? আমি কন্ডাক্টরকে ডাকলাম, কিন্তু কেউ আসেনি। আমি পরের বগিতে হেঁটে যেতে লাগলাম। সেটিরও একই অবস্থা, জানালায় কাদামাটি লেগে আছে। তারপর আমি একজনকে দেখতে পেলাম। সে পরের বগিতে যাওয়ার দরজার সামনেই দাঁড়িয়েছিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। এক্সকিউজ মি, আমি তাকে বললাম, কন্ডাক্টর কোথায়? আমরা কি এখনও একই ট্রেনে রয়েছি? অদ্ভুত লোকটি কিছুই বলল না, কেবল তার মাথা নাড়ল। তারপর সে হেঁটে গিয়ে একটি আসনে গিয়ে বসল। আমিও কৌতূহলী তার পিছে পিছে হেঁটে গেলাম। আমি তার কাছে যাওয়ার সাথে সাথেই আমার মনে পড়ল, আরে এই লোকটিকে তো আমি আগেও দেখেছি। সেই ধূসর স্যুটটি পরে আছে। অদ্ভুত বিষয় হলো, এটি ট্রেনের কন্ডাক্টরের স্যুটের মতোই দেখায়, তবে প্রায়। এক্সকিউজ মি, আমি আবার বললাম, আমরা কি শহরে যাওয়ার ট্রেনে রয়েছি? এইবার লোকটি আমার দিকে তাকালো এবং আমি তার চোখের মণিগুলো দেখতে পেলাম। কালো কুচকুচে, তার মধ্যে রাজ্যের শূন্যতা বিরাজ করছে। তারপরে তিনি মুখ খুললেন এবং আস্তে আস্তে বললেন, পরের স্টেশন। হঠাৎ ট্রেনটি একটা জোরে ঝাঁকুনি খেলো, তারপর দ্রুত চলতে লাগলো, যেন এটিকে পিছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছে। আমি টাল সামলাতে না পেরে পাশের সিটে বসে পড়ি। আমার মনে হতে লাগলো ট্রেনটি খুব দ্রুত চলছে, যেন কিছু একটা ট্রেনটিকে ধাওয়া করছে আর ট্রেনটি তার পিছু ছাড়াতে চাচ্ছে। আমি জানালার বাইরে তাকালাম, দেখলাম আগুন জ্বলছে। এসব হচ্ছেটা কি? আমি আবার লোকটির দিকে তাকালাম, দেখলাম লোকটি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি ভয় পেতে শুরু করলাম। তার মুখে কাটা দাগ, কিছু কিছু জায়গায় ফোসকা পড়ে গেছে, ঘাড় থেকে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আমি দেখলাম আস্তে আস্তে তার পেছনে অন্যান্য লোকেরাও উপস্থিত হতে শুরু করলো। যে যাত্রীদের সাথে আমি ছিলাম তারা তাদের কেউই নয়, তাদের আমি কখনো দেখিনি। তারা সম্পূর্ণ ভিন্ন। তাদের মুখগুলো অদ্ভুত, লোকটির মতো বিভিন্ন জায়গায় কেটে গেছে, কারো কারো মুখ পুড়ে গেছে। আমি প্রাণপণ চেষ্টা করতে লাগলাম কোনোভাবে ওখান থেকে উঠে দৌড়ে চলে যাই, কিন্তু আমি পারছিলাম না। আমার মনে হচ্ছে আমার শরীরটা ভারী হয়ে গেছে, কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে জোর করে সিটে বসিয়ে রেখেছে। হঠাৎ ট্রেনটি কাঁপতে শুরু করলো। ট্রেনটি যত দ্রুত গতিতে এগিয়ে চলছে, বাইরের আগুনের শিখাগুলো ততই বেড়ে চলেছে। তখন দেখলাম অদ্ভুত লোকটি আমাদেরকে এগিয়ে এসে ঝুঁকে একইভাবে ধীরে ধীরে আমাকে বলছে, পরের স্টেশন। ট্রেনটির ঝাঁকুনি আরও বাড়তে লাগলো। আমি আমার নিচে ধাতব শব্দ শুনতে পেলাম। তারপর দেখলাম বগির দরজাগুলোতে আগুন লেগে গেছে। আমি বুঝতে পারলাম ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। আমি চোখ বন্ধ করলাম। চোখ খুললাম। কন্ডাক্টর আমাকে জাগানোর জন্য আমাকে আলতো করে ধাক্কা দিচ্ছে। আমি চারপাশে তাকালাম, দেখলাম গাড়িটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসি চলছে, চারপাশে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। আমি পরিচিত যাত্রীদের দেখলাম, তারা আমার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে মুখে উদ্বেগ। আপনি ঠিক আছেন? কন্ডাক্টর আমাকে জিজ্ঞেস করলো। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। আপনি হয়তো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলেন। আপনার সহযাত্রীরা আপনাকে নিয়ে চিন্তিত ছিল। তারা আপনাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু আপনি জাগছিলেন না। আমি 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 কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। তখন মনে পড়ল ট্রেনটিতে আগুন ধরেছিল। আমি জিজ্ঞাসা করলাম, ট্রেন ট্রেনে কি আগুন লেগেছিল? এটা কি খুব দ্রুত চলছিল? যাত্রী এবং কন্ডাক্টর আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। তখন কন্ডাক্টর বলল, না, ট্রেনটিতে কোনো আগুন ধরেনি, আর আমরা একই গতিতে চলছি। কিন্তু কিন্তু আমি ট্রেনে আগুন দেখেছি, আমি বললাম। একজন স্যুট পরা লোক আর অন্য যাত্রীরা ছিল। তাদের দেখে মনে হয়েছে তারা আগুনে ঝলসে গেছে। আর কন্ডাক্টর গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বসুন, আপনার জন্য আমি চায়ের ব্যবস্থা করছি। এই বলে সে পাশের বগিতে চলে গেল। আমি যা দেখেছি তা বোঝার চেষ্টা করতে লাগলাম। আমি নিশ্চিত আমি এটি কল্পনা করিনি, আর এটি কোনো স্বপ্নও ছিল না।
আমার স্পষ্ট মনে আছে, আমি অনুভব করেছি যে ট্রেন তার ট্র্যাক থেকে সরে গিয়েছে, কিন্তু এখন তো দেখি সব ঠিক আছে। কন্ডাক্টর এক কাপ চা নিয়ে ফিরে এলো। আমি কন্ডাক্টরকে যা দেখেছি তা বলতে শুরু করলাম, আর আমারও মনে হলো কন্ডাক্টর কোনো কারণে আমার কথাগুলো শুনছিল খুব আগ্রহ নিয়ে। তখন কন্ডাক্টর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এই ট্রেনের ঘটনা জানেন? আমি মাথা নাড়লাম। তিনি বলতে শুরু করলেন, 90 দশকের দিকে এই ট্রেনটির ব্যাপক চাহিদা ছিল। বিখ্যাত সব ব্যক্তিরা এই ট্রেনে যাতায়াত করত। এমনকি ওই সময় রাষ্ট্রপতির পরিবহনের জন্যও বিখ্যাত ছিল। একবার একটি সার্কাসের কোম্পানি 1 বছরের জন্য ট্রেনটি বুকিং দিয়েছিল। এই ট্রেনটি সারা দেশে 100 পারফর্মারদের পরিবহন করেছিল। তারপর এক রাতে সকলে যখন ঘুমিয়েছিল, হঠাৎ ট্রেনটির ব্রেক ফেল করে আর ট্রেনের গতি ক্রমশ বাড়তে থাকে। একই সময় ইঞ্জিনের বার্নারটিতে আগুন ধরে যায় এবং আস্তে আস্তে পুরো ট্রেনটি ট্র্যাক থেকে সরে একটি খাদে পড়ে যায়। আর সেদিন কন্ডাক্টর সহ প্রায় সবাই মারা যায়। কি সাংঘাতিক! এরপর কি হলো? পরে স্টেশনে তাদের সবাইকে একসাথে কবর দেওয়া হয়। এরপরে কোম্পানি সিদ্ধান্ত নিল যে তারা ট্রেনটি মেরামত করে সার্ভিস চালিয়ে যাবে। যাই হোক, আমরা যাত্রীদের কাছ থেকে ট্রেনটিতে আগুন ধরেছে বা পুড়ে যাওয়া লোকদের দেখতে পেরেছে এসব গল্প বলতে শুনেছি। সবচেয়ে বেশি যে গল্পটি শোনা যায় তার মধ্যে একটি হচ্ছে কন্ডাক্টরের স্যুট পরিহিত লোক তাদের নাকি বলে পরের স্টেশন। আমি যখন এটি শুনলাম ভয়ে আমার চোখগুলো বড় বড় হয়ে গেল। আমি আর কন্ডাক্টরকে বলিনি আমিও সেই লোকটিকে দেখেছি, আর সেও আমাকে একই কথা বলেছে। আর এই ঘটনা শোনার পর আমি শতভাগ নিশ্চিত যে আমি যা দেখেছি আর অনুভব করেছি সবই সত্যি। ট্রেনটি যখন শহরে পৌঁছায় তখন ভোর হয়ে গিয়েছে। ট্রেন থেকে নামার সাথে সাথে আমি আবার পিছনে ফিরে তাকালাম, আর সেই অদ্ভুত লোকটিকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে বিড়বিড় করে কিছু একটা বলছিল, আর আমি বুঝে গেছি সে আসলে আমাকে কি বলছে। আমার মেরুদণ্ডে কেউ যেন বরফ ঘষে দিল। সে বলছিল, পরের স্টেশন।